ফের প্রচারে গিয়ে বাধার মুখে বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া। তাকে দেখে গো ব্যাক স্লোগান মহিলাদের। 5 বছর এলাকায় কেন আসেননি? অশোককে প্রশ্ন মহিলাদের। বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে মহিলাদের মারধরের অভিযোগ। অশোক কীর্তনিয়াকে গো ব্যাক স্লোগান। 5 বছর এলাকায় আসেননি কেন? অশোককে প্রশ্ন তোলেন মহিলারা এবং বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে মহিলাদের মারধরের অভিযোগ। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। প্রচারে গিয়ে বাধার মুখে বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়াকে দেখে গো ব্যাক স্লোগান মহিলাদের। গতকালও আমরা দেখেছি যে অশোক কীর্তনিয়া তাকে ঘিরে স্লোগান দেওয়া হয়, বাধা দেওয়া হয়। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের প্রতিনিধি শান্তনু টিকাদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শান্তনু, ঠিক কি অভিযোগ? দেখো, বিগত কয়েকদিন ধরে যখনই অশোক কীর্তনিয়া বনগাঁ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রচারে যাচ্ছেন, একই ছবি কিন্তু সামনে আসছে। প্রথমে দেখা যাচ্ছিল বনগাঁ পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে তিনি যখন প্রচারে গিয়েছিলেন, সাধারণ এলাকাবাসী কিন্তু তাকে প্রশ্ন করেছিলেন যে বিগত 5 বছর ধরে তিনি যখন বিধায়ক ছিলেন সেই সময় তাকে কেন দেখা যায়নি। পরবর্তীতে তিনি যখন 20 নম্বর ওয়ার্ড এলাকায় প্রচারে যান, ঠিক একই ছবি কিন্তু সামনে এসেছিল এবং তৃণমূল কর্মীরাও কিন্তু অশোক কীর্তনিয়াকে ঘিরে একটা ক্ষোভ প্রকাশ করেছিলেন যে বিগত 5 বছর এলাকায় তিনি কোনো উন্নয়ন করেননি, তাকে দেখা যায়নি। সাধারণ মানুষের সুবিধা অসুবিধায় কিন্তু অশোক কীর্তনিয়া পাশে দাঁড়াননি। সেই জবাব কিন্তু সাধারণ মানুষ এবং তৃণমূল কর্মীরা অশোক কীর্তনিয়ার কাছে চেয়েছিল। আমরা গতকাল দেখেছি একই ছবি বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ড এলাকায় যখন অশোক কীর্তনিয়া প্রচার করতে বেরোন, সেই সময় কিন্তু প্রথমে সাধারণ মানুষ তাকে জিজ্ঞেস করেন যে অশোক কীর্তনিয়া কি উন্নয়নমূলক কাজ করেছেন বিগত 5 বছর ধরে এবং তাকে কেন এলাকায় দেখা যায়নি। এই প্রশ্ন করতে কিন্তু অভিযোগ উঠে যে এই প্রশ্ন যখন তিনি সাধারণ মানুষ করছেন, তখন কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা যারা কিন্তু অশোক কীর্তনের সঙ্গে প্রচারে গিয়েছিলেন, তারা কিন্তু তৃণমূল কর্মী এবং সাধারণ পাবলিকদের উপর কিন্তু চড়াও হয়। পরবর্তীতে কিন্তু সেই অবস্থা কিন্তু আরো অবনতি হয় এবং কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশকে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে। আজ দেখা গেল, আজ সকালে যখন অশোক কীর্তনিয়া বনগাঁ পৌরসভার 13 নম্বর ওয়ার্ড এলাকায় প্রচারে বেরিয়েছিলেন, ঠিক একই ছবি কিন্তু সামনে আসে। সাধারণ মানুষ এবং সাধারণ তৃণমূল কর্মীরা কিন্তু অশোক কীর্তনিয়াকে ঘিরে ক্ষোভ দেখাতে শুরু করেন। তারা অশোক কীর্তনিয়ার কাছে জানতে চান একই কথা, কি যে বিগত 5 বছর ধরে তিনি এলাকায় বিধায়ক হিসেবে ছিলেন, কিন্তু এলাকার কি উন্নয়নমূলক কাজ তিনি করেছেন, তিনি যে বিধায়ক তহবিল থেকে যে টাকা পেয়েছেন সেই টাকা দিয়ে তিনি কি করেছেন এবং সাধারণ মানুষের যে অসুবিধা হয়েছে, বন্যার সময় গেছে, জলযন্ত্রণায় ভুগতে হয়েছে, ঝড় হয়েছে, সেই সমস্ত সময় কেন অশোক কীর্তনিয়া সেই সাধারণ মানুষ এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াননি এবং এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ করেনি। এই প্রশ্ন করতে কিন্তু তৃণমূল কর্মীরা যেমন অভিযোগ করছে যে এই প্রশ্ন যখন তারা অশোক কীর্তনিয়ার কাছে করছেন, তখন অশোক কীর্তনিয়ার সঙ্গে যে প্রচারে সাধারণ বিজেপি কর্মীরা আছেন তারা কিন্তু চড়াও হচ্ছেন এবং পাশাপাশি কিন্তু বিজেপির তরফ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এই অশোক কীর্তনিয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে কিন্তু অশোক কীর্তনিয়াকে বনগাঁ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এলাকায় প্রচারে বেরোতে হচ্ছে। একেবারে ধন্যবাদ জানাবো শান্তনু।